করলেন আর ইবলিসকে এইদিকে জান্নাত থেকে বের করে দিলেন, কারণ ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম মানুষদেরকে এত সুন্দর করে প্রেরণ করেছেন, আর আল্লাহ পাক এই সুন্দর করে তৈরি করার পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে প্রেরণ করলেন। জান্নাতে যখন প্রেরণ করলেন, মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম একা একা থাকতে পারতেছেন না, একা একা থাকতে চাইতেছেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল কারীম হযরত আদমের সঙ্গে সঙ্গী হিসাবে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হাওয়া আলাইহিস সালাম কিভাবে তৈয়ার করলেন? হযরত আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের বাঁকা হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক রব্বুল কারীম বললেন, আমি তার থেকে তার স্ত্রীকে তৈয়ার করেছি, সৃষ্টি করেছি, আর তাদের দুজন থেকে বহু নর নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিয়ামত পর্যন্ত যারা আমরা পৃথিবীতে আসব, আমরা সবাই আদমের সন্তান। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা আদমের সন্তান। এখন বলুন তো, একটা আল্লাহ কোরআনে কারীমে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক বললেন জাতির পিতা হলো ইব্রাহিম। জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হলো ইব্রাহিম। আর আমাদের বর্তমান সমাজে কিছু জাহিল ঐক্যবাদী মুস্তান নাস্তিক ঐক্যবাদী দলের নেতারা, কিছু সমাজবিহীন লোকেরা বলেছিল নেতা নাকি অন্য দল, নেতা সেই দল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাকে নিজেই বললেন কোরআনে কারীমের দলিল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একমাত্র আপনার আমার আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু বাংলার জমিনে আজকে নাস্তিক ঐক্যমত তাদের বাচ্চাগুলো মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নির্যাতিত করার জন্য, মুসলমানদেরকে ঈমান থেকে বিহীন করার জন্য, বেঈমান বানানোর জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে ত্যাগ করার জন্য বিভিন্ন কালচার বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে। বিভিন্ন কালচার দিয়ে মুসলমানদের ঈমানকে দুর্বল করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা দিন দুনিয়ার লোভে পইরা হইছিল বেহুশ, ভাইরে হইছিল বেহুশ। শয়তানি আর বদমাশি কইরা খাইতাছিল ঘুষ, ভাইরে খাইতাছিল ঘুষ। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন, এতদিনে করলো ওরা মানুষের প্রতি নির্যাতন। এতদিনে করলো ওরা মানুষের প্রতি নির্যাতন। এতদিনে করিতে যে পারিনি চিৎকার, কিছু বলে বানাই দিত আমরা নাকি রাজাকার। ওরা আলেমদের জেলখানাতে করেছিল, হয়েছিল তারা জুলুমের শিকার, ভাইরে জুলুমের শিকার। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন, এতদিনে করলো ওরা আলেমদের প্রতি নির্যাতন। এতদিনে করলো ওরা গরিব দুঃখী মানুষের প্রতি নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? জুলুম করতে করতে যখন করলো বাড়াবাড়ি, তখন চলে গেল বুবু দিল্লি মামার বাড়ি, ভাইরে দিল্লি মামার বাড়ি। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়া মন, এতদিনে করলো ওরা মানুষের প্রতি নির্যাতন। মুসলমান ভাই, আর 2 মিনিট আছে, 2 মিনিটে সময় সংক্ষিপ্ত আকারে আমি মানুষ সৃষ্টির ঘটনাটুকু উল্লেখ করবো। মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল কারীম বললেন তাদের দুজন থেকে বহু নর নারী আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমরা পৃথিবীর মধ্যে যারা আসব
আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হলো হযরতে আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বে কারীম মানুষ যখন সৃষ্টি করলেন আদম ও হাওয়াকে, জান্নাতে থাকতে দিলেন, ওই বেটা ইবলিস কয় হায় রে হায়, আমাকে জান্নাত থেকে বের করে দিল। আর ওরা থাকবে জান্নাতে, থাকা দেখাইতেছি জান্নাত থেকে কেমন করে বের করা যায়। আদম ও হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করার জন্য ইবলিস ফয়সালা দিল, ইবলিস তো সব সময় শয়তানি ফাজলামি করার জন্য মানুষকে উচ্চমি লাগে। ইবলিস মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করার জন্য সদা সর্বদা আপ্রাণ চেষ্টা করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কলবের ভিতরে একটি কলব আছে, ফি সুদুর, সুদুর নামক দরজায় সেই শয়তান ঠোকর ঠোকর করে আর ধোঁকা দিতে থাকে। আপনি যখন ফজরের নামাজ পড়তে যাবেন, ফরজের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তারা বলে নামাজ পড়তে যাইস না, শীতকাল কেন নামাজ পড়তে যাস। আপনি যখন মাহফিলে শুনতে যাবেন, অনেক লোক বলবে শয়তান বলবে আরে মাহফিল কেন শুনতে যাই, চল গান বাজনায় যাই, হাট বাজারে যাই। এরকম নীতিমালাই শয়তান নানা প্রকার করে, নানা বিবেক দিয়ে, নানা পরিকল্পনা করে আমাদেরকে ইসলাম থেকে, বিকল্প থেকে, আল্লাহর জান্নাত থেকে ফারেক করে আমাদেরকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য চেষ্টা করে। আর আল্লাহ পাক বললেন, তোমরা যদি আল্লাহর ঐক্যবদ্ধ হও আর আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে আল্লাহ পাক রব্বে কারীম তোমাদেরকে সহায় হবে। তোমাদের কোনো কাফেররা, তোমার শয়তান ইবলিস কোনো ক্ষতি করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, যখন আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিলেন, আল্লাহ পাক বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বে কারীম বললেন, হে ফেরেশতারা, হে আমার আদম, তুমি এই বৃক্ষের নিকট যাইও না, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা এই বৃক্ষের নিকট যাও, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, ওই লোকের কথা, আল্লাহর কথা অমান্য করলো। ইবলিস বলল খেয়া দেখ, ওই ফল খাবার সঙ্গে সঙ্গে খেয়া দেখো, জান্নাতে আরো বেশি থাকতে পারবা। শয়তান তো শয়তানি দিবে, ওয়াসওয়াসা দিবে, আর ওয়াসওয়াসা দেওয়ার কারণে আদম হাওয়া আলাইহিস সালাম তারা কি করলেন, ওই বৃক্ষের ফলটি আহার করলেন। আহরণ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, তোমরা যখন এই ফল খাবা, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নাম পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন আল্লাহ পাক। কারণ আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক ইবলিসকে কাফের বানাই দিয়েছেন। আর আল্লাহ পাকের হুকুম আদম ও হাওয়া আলাইহিস সালাম না মানার কারণে তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, তারা যখন পৃথিবীর মধ্যে আসলো, লজ্জার কারণে 300 বছর আল্লাহর আকাশের দিকে তাকায় নাই। আর পরবর্তী যখন আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ পাক তওবা তার কবুল করে নিল। আল্লাহ পাক এটা কোরআনে কারিমে কোট করে কত সুন্দর করে দিলেন তার তওবা, তার দোয়াটুকু, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যে মানব সৃষ্টির ঘটনা উল্লেখ করলেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈয়ার করেছেন আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে, যে আদম হাওয়া আলাইহিস সালামের সন্তান আমরা সকলে। আর এই আদম হাওয়া থেকে আমাদের জন্ম। আর বিভিন্ন কোরআন পণ্ডিতদের মাধ্যমে, বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে আমরা মানুষ হলাম মাটির তৈরি, আদম হাওয়া আলাইহিস সালামের সন্তান। কিন্তু বর্তমান যুগে কিছু বইয়ের মধ্যে লেখা হয়েছিল আমরা নাকি বান্দর থেকে তৈয়ার হয়েছি, বান্দর থেকে তৈরি সৃষ্টি হয়েছি। মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর গাদ্দারি করে, আল্লাহর পৃথিবীর বুক থেকে আল্লাহর আইনকে লঙ্ঘন করে, বাংলার জমিন থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া